গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে তো স্যাটারডে, আজকের থেকে উইকেন্ড শুরু। আর হাউসে ওয়াইফদের কোনো উইকেন্ড সেরকম হয় না, তো তাদের সেম ডেই সব কিছুই। তো মানুষ এদিকে আইরিনকে নিয়ে ডান্স ক্লাসে চলে গেছে, আর আজকে আমার নতুন হাউস হেল্পারও এসছে। ও এখন কাজ টাজ করছে, বাসন টাসন মাজছে। আর আমি এদিকে এই জামা কাপড়গুলো ছিল কালকে যেগুলো কেচেছিলাম, তো ওইগুলোই সব ফোল্ড করে নিলাম। আর এইদিকে তো আর আজকে তো দেখি কি বাজার টাজার নিয়ে আসে। মাছ রয়েছে ফ্রিজে, তো আমি মাছ আর আজকে হয়তো করব না। আজকে দিদি আলুর দম করে গেছে। তো আমি কি করেছি, কালকে যে ডিমের মানে দই ডিমটা করেছিলাম, তো ওইটারই একটু গ্রেভি ছিল, তো সেই গ্রেভিটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। আই হোপ সো ওটা ভালো লাগবে খেতে। তো দেখা যাক, তোমাদেরকেও জানাবো কীরকম হয়েছে। আর এবার আস্তে আস্তে কাজগুলো করি, বিছানাগুলো ঝাড়ি। ততক্ষণে ও বাসন টাসন মেজে ঝাড়ু দেবে যখন, তখন আমি ডাস্টিং করে নেবো। তার মধ্যে আইরিনও চলে আসবে। আর আজকে কোথায় যাব কি যাব না এখনও কোনো ডিসিশন নিইনি। ডিসিশন নিয়ে তোমাদেরকেও জানাবো। আইরিনকেই আমি আলুর দম করেছে যেটা দিদি, আলুর দম আর পরোটা, সেটা খাওয়াচ্ছে। আর এখানে কালকে কী হয়েছে, আমি পঞ্চায়েত সিনেমাটা দেখতে দেখতে ঘুমিয়ে গেছিলাম, তো মানুষ অফ করে দিয়েছিল, তো সেটাই এখন দেখছি। দেখে নিয়ে তারপরে আজকে মানুষ নিয়ে এসছে মাটন, তো সেটাও রান্না করব। চলো এটা খাইয়ে দিই, তারপরে সব কাজ করব। আমি আজকে একটা কুরিয়ার এসছে, এটা আমি অর্ডার দিয়েছিলাম লিভাস থেকে। তো একটা সালোয়ার স্যুট কিনেছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করি কীরকম দেখতে হয়েছে। ফার্স্ট টাইম আমি এই স্যুটটা, এই ধরনের স্যুট আমি কখনো পরিনি। তো দেখি কি এসেছে। এখনো এরকমভাবেই এসেছিল, ওপেনও আমি পরিনি, কিন্তু যখন কুরিয়ারের দিকে এসেছিল এইভাবেই এসেছে। এইভাবে আটকানো কেন ব্যাপারটা বুঝতে পারছি না। মনে হচ্ছে আমার ছোট এসছে, খুব পরে দেখতে হবে। এই যে এটা কাছে, এই যে এরকম স্ট্র্যাপ আছে, সালোয়ার, আর এটা প্যান্ট কটনের, পিওর কটনের। আর এটা হলো দুপাট্টা। এটা যখন পরবো তখন তোমাদেরকে দেখাবো। প্যাকেটগুলো খুলছিলাম, তো খুলতে দেখছি এখানে একটা ডাব্বা রয়েছে। তো ওর বাবাকে জিজ্ঞেস করলাম যে কি এনেছো, তো ওর বাবা বলছে এতেও চিকেনের নাকি উইংস আছে। তো দেখো কি সুন্দর ওরা প্যাকিং করে দেয়। ডিসিএসের মাংস মানে এমনি তো সফট, খুবই মানে ফ্রেশ হয়, প্লাস হলো বাবা এটা খুব টাইট করে আটকানো, আর মানে খুব পরিষ্কার করে ওরা খুব ভালো করে ধুয়েও পাঠায়, এমন না যে মানে খুব নোংরা করে। তাই আমার এখানে ধুতেও কোনো অসুবিধা হয় না। এই যে উইংস, এটা আমি এটা রেখে দিচ্ছি, এটা রাত্রেবেলা নয় কালকে বা আজকে ফ্রাই করে খাওয়া যাবে। আর এদিকেও এটাতেও মাটন রয়েছে। তো এই যে এগুলো, চলো এটা ধুয়ে নিই। এত সুন্দর দেখো এরা প্যাকিং করে দিয়েছে, কে বলবে এত ভালো প্যাকিং করে না, মানে লিসিয়াসের মাংস হাত দিতেও ঘেন্না করে না। আসলে রক্ত বেশি লেগে থাকলে তো একটু ঘেন্না আমার করেই। যাই হোক, এদিকে ওর বাবা আজকে এতে চর্বিও আনিয়ে নিয়েছে। আর এগুলো মেটে, আইরিন আসলে খুব মেটে খেতে পছন্দ করে বলে ওর বাবা আলাদা করে মেটেও আনিয়ে নেয়। চলো এটাকে আগে করে নিই, ধুয়ে নিই ভালো করে। আমি এখানে মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়ে নুন দিইনি, সরি, হলুদ, তেল আর একটু টক দই দিয়ে ম্যারিনেট করে এই আধা ঘন্টা মতো রাখবো। তার মধ্যে আমি একটুখানি আলু টালুগুলো, আমি দেখো হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এক্ষুনি খটখটে রোদ ছিল, আবার বৃষ্টি হচ্ছে। আজকে দেখাচ্ছিল অবশ্য বৃষ্টি হবে। আর আইরিনদের স্কুলও আজকে ওপেন, তাই ওই যে বাস সব দাঁড়িয়ে আছে, বাসে এবার বেরোনোর টাইম। আচ্ছা শনিবার তাড়াতাড়ি ছুটি, তাড়াতাড়ি কোথায়, সেম টাইমে তো ছুটি হচ্ছে রে আইরিন। হ্যাঁ স্যাটারডে তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাওয়ার কথা না, সেম টাইমে ছুটি হচ্ছে যে। সেম টাইমে ছুটি হয়? হ্যাঁ
মা আর বাবার মেয়ের আর ভালোবাসা হচ্ছে না। বাবা, আমাদের এইটাই লাস্ট এপিসোড, এটা দেখে নিয়ে রান্নায় যাব। আমরা এই জাস্ট একটু বেরোবো না ভাবছিলাম, কিন্তু বেরোলামই, কারণ আমার এই মোবাইলটাতে খুব প্রবলেম হচ্ছে। কোনো কেউ ফোন করলে কোনো সাউন্ড হচ্ছে না, রিং এর কোনো আওয়াজ হচ্ছে না। যাই হোক, বাইরে তো খুব ভালো, দারুণ ওয়েদার, পুরো বৃষ্টি হচ্ছে বাইরে। চলো তোমাদেরকে ভিউটাও দেখাই। আমাদের লেকও হালকা হালকা দেখছি আমাদের ভরে গেছে। এই দেখো, লেকও হালকা হালকা ভরে গেছে, বাইরে পুরো বৃষ্টি হচ্ছে। এই দেখো, লেকটা হালকা হালকা, পুরো হালকাই হয়েছে, বিশাল যে মানে হয়েছে হয়নি। দেখো পুরো লেকটা এতটা জল থাকে, আর কিরকম এবার গরম পড়েছিল না জানি, মানে পুরো লেকই শুকিয়ে গেছে। আর আশারা ওইখানটাতে থাকে, পুরো হয়ে যাচ্ছে, ঘোলাটে হয়ে যাচ্ছে। যাই হোক, ওয়েদারটা আজকে পুরো ঝাঙ্কুনাকুর, পুরো দারুণ। বাইরেতে এত জোরে বৃষ্টি হচ্ছিল, আমার একটা জামা উড়েই চলে গেল। তোমরা দেখো, এত জোরে বৃষ্টি হচ্ছে। আমাদের ওই দিকটা এত জোরে বৃষ্টি হচ্ছিল না, আমাদের স্কুলের দিকটা, বেদির দিকটা অসম্ভব জোরে বৃষ্টি হচ্ছে। আমাদের ওদিকে তো বৃষ্টি থেমে গেছিল, এই দিকটা দেখছি বিশাল জোরে বৃষ্টি হচ্ছে। বাপরে, আর রাস্তায় তত জ্যামও বাড়বে, যত বৃষ্টি হবে সবাই গাড়িও আসতে চালাবে। ঠিক হয়ে গেছে, কিন্তু আমাদের খুব খিদে পেয়েছে, তো ওই জন্য দেখি এখন কোথায় খাবো ঠিক নেই। তার আগে তোমাদের একটা অন্য জিনিস দেখাই। এখানে বাইরেটা খুব সুন্দর করে সাজিয়েছে, সেইটা তোমাদের দেখা। বাইরেটা ক্যান্ডি ল্যান্ড সাজিয়েছে, এটা অনেকদিন আগেই সাজিয়েছিল, কিন্তু আমাদের আর আসা হয়নি। সামনেটা যেতে পারবো না মনে হয়, বৃষ্টি হচ্ছে এখনো। বাইরেটা এখনো বৃষ্টি হচ্ছে বলে আমি আর সামনেটা দেখাতে পারছি না, বাইরেটা এখনো বৃষ্টি হচ্ছে। চল ভেতরে তো। নাও নাও, স্টার্ট করো, তোমার এত খিদে পেয়েছে। আমরা এরপরে এগরোল, এটা আমি এগরোল নিয়েছি, আর মানুষ আর আইরিন চিকেন এগরোল নিয়েছে। ভালো, এইখানে মনে হয় এরা বাঙালিও না ছেলেগুলো। এগরোলটা সত্যি খুব ভালো, এই দোকানটার ফার্স্ট টাইম আমরা ট্রাই করলাম, বেশ ভালো এগরোলটা। এটাতে এসেছিলাম, অনেকগুলোই আমি নিয়েছি, এগুলো বাড়ি গিয়ে তোমাদের আমি দেখাবো। প্রচুর নিয়েছি আমি। এরকম অনেক দোকান আছে, ওই মাথা থেকে শুরু হয়ে পুরো এই মাথা অবধি। এটা বাইরে, মলের বাইরে ওরা সবাই নিয়ে বসেছে। আমি একবার এই দোকানটার থেকে জুতো নিয়েছিলাম, মারা যখন এসেছিল তখন এই দোকানটা থেকে জুতো নিয়েছিলাম, একটা কোলাপুরি। এটা ঠিক মলটার বাইরেই।
যাচ্ছি, ক্রসিং এ আমরা আটকে গেছি। যাই হোক, আবার বৃষ্টি হচ্ছে, দেখো বেশ জোরে বৃষ্টি হচ্ছে আবার। মানে মল থেকে আমরা বেরোতে পারিনি তখনও বৃষ্টি, ঢুকতে পারিনি তখনও বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি। গাছে একটা বেল ফুল হয়েছিল, তো আমি সেটা গোপালকে দিয়েছি। আর আজকে গাছে একটা জবা ফুলও হয়েছিল অরেঞ্জ কালারের, তো এটা আইরিন লক্ষ্মী ঠাকুরের পায়ে দিয়েছে, বেশ ভালোই লাগছে। আমি গোপালকে এসে খেতে খেতে দিলাম, এবার শুয়েও দেবো। যাই হোক, আজকের ব্লগটা এই অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যেসব জিনিসপত্র কিনেছি আমি সেটা কালকের ব্লগে দেখিয়ে দেবো। আজকের মতো টাটা।